গুড মর্নিং, শুভ সকাল। মুশকিলে পড়লাম। মুশকিলটা আসলে হচ্ছে কি তোমাদেরকে বলি। আজকে বুধবার, তাই তো বান্টিমা? কি করছো তুমি? এইদিকে তাকাও। তুমি একটা ফটো দেখলে আমার ফোনে? দেখলাম। কার ফটো দেখলে? একটা ফুটফুটে মেয়ে হয়েছে। একটা ফুটফুটে মেয়ে হয়েছে। তুমি সেদিন আমাকে বকাবকি করছিলে। হ্যাঁ, তুমি রক্ত দাও না, ওর জন্য ভাবলাম তুমি আমার রক্ত দিয়েছো। এই যে মেয়েটা, এই যে পৃথিবীর আলো দেখলো, এই মেয়েটার জন্য আমাকে যদি সারা শরীরে রক্ত দিয়ে দিতে হয় পুরো, তবু আমি দিয়ে দেবো। আমি সেদিন কারো কথাই শুনবো না। বুঝতে পেরেছ? খুশি হয়েছো? কতটা খুশি হয়েছো বলো? অনেকটা খুশি হয়েছে। বাচ্চাটা কত সুন্দর দেখতে বলো, তার সুন্দর দেখতে না? দি তুমি এগুলো কি করছো? ময়লা হয়েছে, পরিষ্কার করছো। ঠিক আছে। তা যাই হোক, বাজারে তোমার টোটো নিয়ে যেতে দিচ্ছে না, যে টোটোর ধূপ সন্ধ্যা দিয়ে রাখা রয়েছে। আমি তবু একবার বেরোবো, আর বাইক তো নিয়ে যেতেই দিচ্ছে না। ভোট তো কবে কবে? কালকে নয়? কালকে ভোট। তো যাই হোক, এদিক দিয়ে কেন্দ্র বাহিনী তোমার অ্যানাউন্স করছে যে নিরপেক্ষভাবে ভোট দিতে হবে, করতে হবে। গণতন্ত্রী অধিকার আমাদের সবার আছে। তো যাই হোক, মানে এতটা এই দিক দিয়ে করা করেছে এবছর ভোটে, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, আমাকে ওই মায়ের সঙ্গে একবার দেখা করতে যেতেই হবে, কারণ আমি দুদিন যেতে পারবো না, কারণ ইলেকশন। আর ইলেকশনের বীরভূমে কি হাওয়া তোমরা তো জানো, বোলপুরের আশেপাশে। তো যাই হোক, গত পরশু দিনকে আমার এক বন্ধুকে নিয়ে আমি যে হসপিটালে ওই যে ব্লাডের, তোমরা কালকে ভিডিওতে দেখতে পাবে, ব্লাডের জন্য এক মা ঘোরাঘুরি করছিল। তো আমার ফোন নম্বরে ফোন করে ওই মা। আমি হসপিটালে যাই, তখন দেখি মা কান্নাকাটি করছে। মায়ের যে হাজব্যান্ড, উনিও কান্নাকাটি করছে। ওনাদের 2-3 জনকে ব্লাড নেওয়ার জন্য বাড়ি থেকে ওই মা ডেকেছে। বাবা, কাকা, যেটা ভাই, এরা এসছে। এদেরকে কিন্তু ব্লাড দিতে দেয়নি, কারণ এদের শরীর খারাপ, চোখ, তোমার জিভ, এগুলোকে দেখে ডক্টরবাবু বলেছে যে তোমাদের ব্লাড নেওয়া হবে না। তো যাই হোক, মা কিন্তু হতাশা হয়ে পড়ে। তো ফাইনালি আমার ফোনে ফোন আসে। তো আমি 10 মিনিটের মাথায় মায়ের কাছে যাই, মাকে 15 মিনিট চেয়ে নিই। আর ব্লাড ব্যাংকে অফিসে আমি জিজ্ঞেস করি যে আমি ব্লাডটা দেবো। তো বললো যে তুমি দিয়ে দাও। তো আমি দেখলাম যে না, আমার শরীরটা পয়লা বৈশাখ থেকে একটু খারাপ হয়েছে। তো আমার ব্লাডটা, যেহেতু আমার ব্লাডটা হোক, অন্যজনার যে ব্লাড দেবে হোক, এই ব্লাডটা না ওই বাচ্চাটার শরীরে যাবে। যেহেতু মায়ের শরীরে গেলে সেই বাচ্চার শরীরে যাবে। তো আমি চাই না জেনে শুনে কোনো অন্যায় পাপ কাজ করি আমি। তো আমি দেখলাম, ভেবে চিন্তে দেখলাম যে না, আমি যদি ব্লাডটা দিই, তাহলে ব্লাডটা যদি আমার একটু যদি খারাপ হয়, তাহলে কিন্তু ওই বাচ্চাটার ইফেক্ট পড়বে। তো আমি ওয়েট করে গেলাম। আমি 2-4 জায়গা ফোন করলাম, বলছে বাহাদুর এই ইলেকশনের সময় কোনো ব্লাড ব্যাংকে ব্লাড নেই। তো আমি ওই মাকে জিজ্ঞেস করলাম যে মা, তোমার মেয়ের মানে আমার বোনের কি গ্রুপ? তো বললো বি পজিটিভ। তো আমার এক বন্ধু আছে, জিগরি দোস্ত, তো তাকে আমি ফোন করি। তো সে বলছে যে আমি একটু দূরে আছি, তো আমি যেতে পারবো না। আর জেলেও কিন্তু আমার 1 ঘন্টার উপর দেরি হয়ে যাবে, আর কিন্তু সময় নেই হাতে। ডক্টরবাবু ইমিডিয়েটলি অপারেশন ওটি করবে, সিজার করবে। তো তারপরে আমি আবার এক বন্ধুকে ফোন করি। সেই বন্ধু কিন্তু সঙ্গে 5 মিনিট মানে হাতে নিয়ে ও কিন্তু চলে এসে কিন্তু ব্লাডটা দেয়। আর কিরকম দেখো, যখন ব্লাডটা দেয় আমি ওকে জিজ্ঞেস করছি তোমার কি গ্রুপ? তো ও বলছে আমার বি পজিটিভ। আর যে বোন অসুস্থ হয়ে আছে, সেই বোনও কিন্তু, মানে যে বোনের বাচ্চা হবে আর কি, বান্টিমা শুনছো তুমি? যে বোনের বাচ্চা হবে, সেই বোনেরও কিন্তু বি পজিটিভ। তো আমি বড় মায়ের সেই চরণ, বড় মায়ের সেই মুখ ভেবে গেলাম। ভেবে গিয়ে ওই একটু অন্য জগতে 2-4 মিনিটের জন্য চলে গেছিলাম। তারপরে তোমরা ওই ভিডিওতে দেখতে পাবে মায়ের সঙ্গে কথা বলা, ওখান থেকে বাড়ি আসা। বাড়ি এসে সবে ওই তোমার ভিডিও শেষ করব, তখন দেখি আমার হোয়াটসঅ্যাপে ওই আর কি টুকটুক করে ফটোগুলো ইমেল করে ঢুকছে। তো আমি দেখি যে কি ব্যাপার, ফটো ঢুকছে। টাচ করে দেখি সুন্দর ফুটফুটে এই যে এই বাচ্চাটা, আর এই যে মা। তো মানে ভীষণ ভীষণ খুশি, কারণ এইরকম দিন বান্টির মাও কাটিয়েছে, আমার মাও কাটিয়েছে, আমিও কাটিয়েছি। সেদিনকে হসপিটালে আমি আর মা সারা রাত ধরে কান্নাকাটি করেছি। আর ও লিভার রুমে ছিল, বলতে দাও, লিভার রুমে ছিল। তো যাই হোক, আমরা কিন্তু সেই দিন আমাদের সন্তানকে, আমাদের মেয়েকে বাঁচাতে পারিনি। সে কিন্তু না ফেরার দেশে সেদিনকে এইভাবেই চলে গেছিল, কিছু ডাক্তারের গাফিলতিতে। যাই হোক, সেগুলো নাম নেবো না, বলবো না, বলতে নেই। তারা ভালো থাকুক, সুস্থ থাকুক,
কারণ একটা ডক্টরবাবু কত কি করতে হয় আমি ভালোভাবে সেটা জানি। তো যাই হোক, এই যে এই কাজটা মানে যে করলাম, তো মানে ভীষণ আমি সাকসেস। মানে যে মেয়ে মা তোমার 11টা থেকে 2টো অবধি মানুষের কাছে ভিক্ষা চেয়ে বেরিয়েছে, কোথাও ব্লাড পায়নি, তারপরে আমার সঙ্গে যোগাযোগ করে, আমি 5 মিনিটের মাথায় মায়ের কাছে এসে 15 মিনিট টাইম নিয়ে ওই বোনটাকে ব্লাড দিই। তো দেখো ব্লাডটা কিভাবে কাজে লাগলো, দেখো ওই ব্লাডটা শরীরে গেল, বোনকে সিজার করলো, একটা কন্যা সন্তান, একটা মেয়ে সন্তান বোনের কিন্তু হলো। সে নতুন মানে জীবন, নতুন পৃথিবী পেলো আর কি, মানে পৃথিবী দেখতে পেলো আর কি। তো এর মতো খুশি, এর মতো আনন্দ আর কি হয়, এর মতো আনন্দ আর হয় না। তো যাই হোক, আমি বেরোবো, এই যে টোটো আছে আমাকে লাখো ধরলেও আমি যাব, কারণ ওই যে দিদিভাই যেগুলো পাঠিয়েছে ওগুলো তো আমার মাকে দিতেই হবে, কারণ আমি তোমার গত 2 দিন ধরে যেতে পারবো না, কারণ আজকে বুধবার, কালকে তোমার বৃহস্পতিবার, কালকে ভোট, তারপরে কি হবে না হবে জানি না, কারণ বীরভূমে বোলপুরে ভোট, কোথাও যেন একটু চাপ। যাই হোক, সবাই সবার মতো করে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। কি বান্টিমা, বড় মায়ের কাছে প্রার্থনা রইল। এই যে দেখাই, এই যে জয় বড় মাছ চাই, জয় বড় মাছ চাই, জয় বড় মাছ চাই, রাখি।